প্রথমে আসছি সেটা হচ্ছে ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস মিনস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা। তো এই ডব্লিউবিসিএসে বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাতে আমরা জানি যে প্রিলিম এবং যে মেন পরীক্ষা হয়, এই প্রিলিম এবং মেন পরীক্ষাতে জিওগ্রাফি থেকে টোটাল প্রিলিমতে 25 অর্থাৎ 25টা এবং মেন পরীক্ষাতে 100টা প্রশ্ন থাকে এবং সবগুলোই কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। ওকে, তো এই যে 125টা এমসিকিউ আসে তার জন্য আমাদের একটা নির্ধারিত সিলেবাস রয়েছে, যেটা তোমরা অলরেডি জানো যে সিলেবাসে কী কী রয়েছে, কী কী পড়তে হবে। তো এগুলো সম্পর্কে তোমরা কিন্তু অলরেডি জানো, বা অনেকে যারা দেখছো ভিডিওটা তারা অনেকটা এক্সপিরিয়েন্স, বিকজ তারা এক্সাম দিয়েছো অলরেডি কিছু। তো যাই হোক, এখানেতে জিওগ্রাফিতে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে বিগত বছরে সেগুলো সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তোমরা দেখো, যদি মনে হয় যে এটা কন্টিনিউ করতে হবে বা তোমাদের উপকারে লাগছে, তাহলে আমি এটাকে কন্টিনিউ করব। ওকে, দেখো প্রথম যেটা আছে কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট গ্লেশিয়ার ইন ইন্ডিয়া। অর্থাৎ কোনটা মানে লংগেস্ট গ্লেশিয়ার ইন্ডিয়াতে। তো সেখানে দেওয়া আছে দেখো জেমু, পিন্ডারি, সিয়াচেন এবং গঙ্গোত্রী, 4টে অপশান রয়েছে। 4টেই কিন্তু গ্লেশিয়ারের নাম। অর্থাৎ এই যে 4টে অপশান রয়েছে তার মধ্যে কোনটা লংগেস্ট গ্লেশিয়ার। ওকে, তো আমরা জানি এখানেতে সিয়াচেন হচ্ছে লংগেস্ট গ্লেশিয়ার এবং এই কোশ্চেনটা অনেকবার এসেছে ডব্লিউবিসিএসে। তো সিয়াচেন গ্লেশিয়ার এটা কোথায় অবস্থান করছে নিশ্চয়ই তোমরা জানো। এটা সিচুয়েটেড ইন দ্য ইস্টার্ন কারাকোরাম রেঞ্জ অফ হিমালয়। অর্থাৎ হিমালয়ের ইস্টার্ন যে কারাকোরাম রেঞ্জ রয়েছে সেখানে এটা অবস্থান করে রয়েছে। এবং এটা কি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য লংগেস্ট গ্লেশিয়ার। কোন রেঞ্জে অবস্থান করে আছে বললাম? কারাকোরাম রেঞ্জে অবস্থান করে আছে। ওকে, এর টোটাল লেন্থ কত? 76 কিলোমিটার। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কত কিলোমিটার? 76 কিলোমিটার। এবং অর্থাৎ এটা কত? 47 মাইল। অর্থাৎ লংগেস্ট গ্লেশিয়ার যদি ধরা হয় ইন্ডিয়া, তাহলে হচ্ছে সিয়াচেন, যার লেন্থ হচ্ছে 76 কিলোমিটার এবং এটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত। তার মানে 3টে বিষয় তোমরা জানলে যেটা থেকে এমসিকিউ আসতে পারে। এবং এটা অলসো হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড বা ব্যাটেল পজিশন নামে পরিচিত, যেটা 6700 মিটার উচ্চতাতে অবস্থিত অ্যাবভ দ্য সি লেভেল। ওকে, আরেকটা অপশান ছিল দেখো যে পিন্ডারি গ্লেশিয়ার। পিন্ডারি গ্লেশিয়ার কোথায় অবস্থিত? পিন্ডারি গ্লেশিয়ার সেটা হচ্ছে গাড়োয়াল হিমালয়ে অবস্থিত এবং সেটা কোন স্টেটে? উত্তরাখণ্ড। ওকে, উত্তরাখণ্ডে। এবং এটা কোথায় অবস্থান করছে? এটা হচ্ছে সাউথ ইস্টে, অর্থাৎ নন্দাদেবী রয়েছে, জানো নন্দাদেবী, কারণ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক নন্দাদেবী, সেই নন্দাদেবীর সাউথ ইস্টে রয়েছে, অবস্থান করে রয়েছে। এবং এই গ্লেশিয়ারটা অর্থাৎ পিন্ডারি যে গ্লেশিয়ারটা, এটার অল্টিটিউড মোটামুটি ধরতে পারো বলা হচ্ছে অ্যারাউন্ড 3820 মিটার। ওকে, অ্যাবাভ দ্য সি লেভেল। একটা অবস্থিত হবে জেমু গ্লেশিয়ার। জেমু গ্লেশিয়ারটা কোথায়? নর্থ ডিস্ট্রিক্ট অফ সিকিম, অর্থাৎ সিকিমের নর্থ ডিস্ট্রিক্টে অবস্থিত। এবং এটা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়ান স্টেট, বিকজ তোমরা জানো এটা যে ইন্ডিয়া স্টেটের ইস্টার্ন পোর্শনে অবস্থান করে রয়েছে সিকিম। তো এই যে সিকিম, সেই সিকিমের নর্থ ডিস্ট্রিক্টে অবস্থিত জেমু গ্লেশিয়ার। এবং এই যে জেমু গ্লেশিয়ার, এটা কিন্তু সোর্স অফ দ্য তিস্তা রিভার। অর্থাৎ আমরা যে রিভারগুলো জানি আমাদের নর্থ বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের যে নর্থার্ন পোর্শনে যে তিস্তা রিভার, তার উৎপত্তি কিন্তু এই জেমু গ্লেশিয়ার। ওকে, জেমু গ্লেশিয়ার। অ্যান্ড দ্য গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেটা হচ্ছে গঙ্গা রিভারের প্রাইমারি সোর্স হিসাবে ধরা হয়ে থাকে। এবং এটা লোকেটেড কোথায়? এটাও লোকেটেড কিন্তু গাড়োয়াল হিমালয়, যেটা ইন্ডিয়ান স্টেট অফ উত্তরাখণ্ড। তাহলে দেখো এখানেতে গাড়োয়াল হিমালয় কোথায়? উত্তরাখণ্ডে অবস্থান করছে। এবং এই যে প্রত্যেকটা ইনফরমেশন আমি এখানে বললাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষাতেই তোমরা পাবে। এটা নট অনলি ডব্লিউবিসিএস বাট অলসো বিভিন্ন এক্সাম, কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা কিন্তু থাকে এবং এই রিলেটেড কোশ্চেন থাকে। এরপর দেখো ব্যারেন আইল্যান্ড ইজ লোকেটেড ইন। নেক্সট সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। তো এই যে ব্যারেন আইল্যান্ড সম্পর্কে অবশ্যই তোমরা এখানেতে অপশানগুলো দেখতে পাচ্ছ: লাক্ষাদ্বীপ, নিকোবর আইল্যান্ড, মাতলা এস্চুয়ারি এবং নান অফ দ্য অ্যাবাভ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছে এই কোশ্চেনটা। তো এখানে ব্যারেন আইল্যান্ড সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নেব এবং অ্যান্সার কী হবে সেটাও জানবো। এছাড়াও কিছু ইনফরমেশন জানবো যেটা রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসতে পারে। যেমন ধরো লাক্ষাদ্বীপ, এখানে অপশান ছিল লাক্ষাদ্বীপ কোথায় অবস্থান করছে? 200 থেকে 400 কিলোমিটার দূরে, কোথায়? সাউথ ওয়েস্টার্ন কোস্ট থেকে ইন্ডিয়ার। ওকে, এবং এটা কম্পোস্ট কত? 36 আইল্যান্ড, অর্থাৎ 36টা আইল্যান্ড রয়েছে এখানেতে। তোমরা জানো এখন এটা নিউজে রয়েছে এখন, এই যে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, এবং এটা ট্যুরিজম ডেভেলপড হচ্ছে এখন। তো এখানে 36টা আইল্যান্ড রয়েছে,
তো তার মধ্যে কিছু আছে যেগুলোতে মানুষ বসবাস করে, মানে মানুষ যেতে পারে আর কি। লাক্ষাদ্বীপ ইজ এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। লাক্ষাদ্বীপ হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, এবং এর অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার কোথায়? এটা অনেকবার কোশ্চেন এসেছে কিন্তু, কাভারাত্তি। ওকে, কাভারাত্তি হচ্ছে এর হেডকোয়ার্টার, ইউনিয়ন হেডকোয়ার্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। তো এই যে ব্যারেন আইল্যান্ড যেটা আমাদের কোশ্চেনে ছিল, সেটা হচ্ছে অনলি কনফার্মড অ্যাক্টিভ ভলক্যানো ইন সাউথ এশিয়া, অর্থাৎ সাউথ এশিয়ার একমাত্র কনফার্মড অ্যাক্টিভ ভলক্যানো। ওকে, তার মানে ব্যারেন আইল্যান্ড ইজ লোকেটেড ইন কোথায়? সেটা হচ্ছে নিকোবর আইল্যান্ড। আর এই যে ব্যারেন আইল্যান্ড, ইট ইজ নোন ফর ইটস হিস্টোরিক্যাল অ্যান্ড অনগোয়িং ভলক্যানিক অ্যাক্টিভিটি, অর্থাৎ ভলক্যানিক যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির জন্যই কিন্তু এটা ব্যারেন আইল্যান্ডটা পরিচিত একটা নাম। এটা হচ্ছে লাস্ট যে ইরাপশন হয়েছিল, অর্থাৎ ভলক্যানিক ইরাপশন হয়েছিল, সেটা রিপোর্ট হয়েছিল 2017 সালে। ওকে, 2017 সালে। এবং এই আইল্যান্ড যেটা, সেটা রিলেটিভলি স্মল, এবং বলা যায় যে এটা মোটামুটি 10 স্কোয়ার কিলোমিটারের মতো এর বিস্তৃতি রয়েছে। এবং কেন এটা ব্যারেন আইল্যান্ড? বিকজ এর যে টোপোগ্রাফিটা, সেই টোপোগ্রাফিটা অনেকটা এফ্রোকেবল, মানে রাগেড টোপোগ্রাফি, অ্যান্ড ল্যাক অফ সিগনিফিক্যান্ট ভেজিটেশন, এবং ভেজিটেশন কিন্তু এখানে খুব কম আছে। ওকে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। ক্লিয়ার? এই যে ব্যারেন আইল্যান্ড ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানের নর্থ ইস্টার্ন পার্টে অবস্থান করছে, অ্যাপ্রক্সিমেটলি 135 কিলোমিটার নর্থ ইস্ট ফ্রম দ্য পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার নামটা তোমরা জানো, বিকজ এটা হচ্ছে ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এখান থেকে অনেকগুলো এমসিকিউ হতে পারে, তোমরা বুঝতেই পারছো যে কতগুলো এমসিকিউ হতে পারে এখান থেকে। তো যাই হোক, এটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, তার মানে ব্যারেন আইল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য নিকোবর আইল্যান্ড। ক্লিয়ার? তারপর দেখো, কোস্ট লাইন অফ হুইচ স্টেট ইজ নোন অ্যাজ করমণ্ডল কোস্ট। খুব সিম্পল কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে, তোমরা প্রায় জানো, সবাই জানো এটা। সেটা হচ্ছে তামিলনাড়ু অ্যান্সার আছে, তাই তো? ইন্ডিয়া হ্যাজ দ্য কোস্ট লাইন দ্যাট এক্সটেন্ড ফর অ্যাপ্রক্সিমেটলি 7,516 কিলোমিটার। অর্থাৎ টোটাল যে কোস্ট লাইন আছে ইন্ডিয়া, সেটা হচ্ছে 7,516 কিলোমিটার। এরপর দেখো এখানে কতগুলো স্টেটকে কভার করছে কোস্ট লাইন, বা কোস্টাল যে স্টেটগুলো রয়েছে ইন্ডিয়ার, সেটা কতগুলো স্টেটকে কভার করে আছে। কতগুলো স্টেট সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো এইটা কী হচ্ছে, মেকিং এটা 7th লংগেস্ট কোস্ট লাইন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ওয়ার্ল্ডের যত কোস্ট লাইন আছে, যে বিভিন্ন কান্ট্রি রয়েছে, তার মধ্যে 7th লংগেস্ট কোস্ট লাইন কিন্তু ইন্ডিয়ার রয়েছে, যেটা 7,516 কিলোমিটার। দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া অ্যালং দ্য অ্যারাবিয়ান সি ইজ জেনারেলি, এই যে মানে আরাবিয়ান সি এবং বে অফ বেঙ্গল, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার এদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি, আর এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল। ওকে, বে অফ বেঙ্গল। ক্লিয়ার? তো এই আরাবিয়ান সি, মানে এই যে গুজরাট থেকে টোটাল এই একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, এখান পর্যন্ত টোটালটা হচ্ছে কোস্টাল এরিয়া। ওকে, কোস্টাল এরিয়া। আর এই যে গুজরাট দেখো, এখানেতে লংগেস্ট কোস্ট লাইন অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ গুজরাট হচ্ছে সবচেয়ে বেশি কোস্ট লাইন কভার করে আছে। ওকে, ইন্ডিয়ার মধ্যে, স্টেটগুলোর মধ্যে। তারপরে আছে কি, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। ক্লিয়ার? দ্য কোস্টাল রিজিয়ন অফ কেরালা, এটাকে বলা হচ্ছে মালাবার কোস্ট, অর্থাৎ কেরালার যে কোস্ট, সেটাকে হচ্ছে মালাবার কোস্ট। এবং এই কোস্টগুলো আলাদা আলাদা করে নাম আছে, হ্যাঁ, সেগুলো আমি পরবর্তীকালে তোমাদেরকে যখন কোনো ক্লাস নেব তখন আমি ডিটেলসে বলে দেবো। তারপর দেখো, আরাবল্লী ইজ অ্যান অ্যানসিয়েন্ট কি? আরাবল্লী একটা অ্যানসিয়েন্ট, এখানে অপশান আছে ফোল্ড মাউন্টেন, হোস্ট, তারপর আছে ভলক্যানো এবং ব্লক মাউন্টেন। তো আরাবল্লী রেঞ্জ থেকে প্রায় কোশ্চেন আছে, তোমরা জানো যারা পরীক্ষা দাও। যারা নতুন তারা জেনে রাখো যে আরাবল্লী মাউন্টেন রিজিয়নের এই যে অংশটা, এখানে ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া, এই জায়গা থেকে কোশ্চেন থাকে। তো এই যে আরাবল্লী রেঞ্জ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। ওকে, এবং অ্যাপ্রক্সিমেটলি 800 কিলোমিটার বিস্তৃতি। ওকে, যেটা গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি, এই 4টে জায়গাকে কভার করছে। আরাবল্লী রেঞ্জ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। আগেই বললাম, ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট ইন্ডিয়া অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়ার্ল্ড। অ্যান্ড এস্টিমেটেড এজ হচ্ছে 2.5 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ বয়স হচ্ছে 2.5 বিলিয়ন ইয়ার্স। ওকে, আর আমরা বলে থাকি যে এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। ওকে, যেটা হচ্ছে রেসিডুয়াল হিল। দ্য আরাবল্লী রেঞ্জ ইজ বিলিভড টু হ্যাভ অরিজিনেটেড অ্যাজ এ রেজাল্ট অফ টেকটনিক অ্যাক্টিভিটি। বিকজ টেকটনিক অ্যাক্টিভিটি বলতে তোমরা জানো যে দুটো প্লেট বা পাত থাকে, এই দুটো পাত যখন কাছাকাছি সরে আসে তখন সেটাকে আমরা বলি কনভার্জেন্স, যখন দূরে সরে যায় তখন সেটাকে আমরা বলি ডাইভার্জেন্স বাউন্ডারি। তো এই কনভার্জেন্স বাউন্ডারিতে যখন কনভার্জ করে
তখন এখানেতে ফোল্ড মাউন্টেন সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ফোল্ড মাউন্টেন সৃষ্টি করে। তাহলে এইটা বলা হচ্ছে যে টেকটনিক অ্যাক্টিভিটির মধ্যে, তার মানে কোন অ্যান্সারটা আমাদের হবে এখানে? ফোল্ড মাউন্টেন এটা। ওকে, ফোল্ড মাউন্টেন। এই আরাবল্লী রেঞ্জ এক্সটেন্ড ওভার 800 কিলোমিটার ইন লেন্থ, 800 কিলোমিটার হচ্ছে লেন্থ রয়েছে এবং লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। হাইয়েস্ট পিক আরাবল্লীর গুরুশেখর। ওকে, হাইয়েস্ট পিক হচ্ছে গুরুশেখর। ক্লিয়ার? আর এখানেতে বিভিন্ন কপার, জিঙ্ক, লেড, মাইকা এই সমস্ত বিভিন্ন মিনারেলস রয়েছে। এরপর দেখো এখানেতে ছিল কি, একটা ব্লক মাউন্টেন বলেছিল, সাতপুরা এবং হচ্ছে বিন্ধা, এই দুটো হচ্ছে ব্লক মাউন্টেন। কি নাম? ব্লক মাউন্টেন। এটাও কিন্তু অ্যান্সার জেনে রাখবে, কোশ্চেন আসে। এটা হচ্ছে ব্লক মাউন্টেন। ক্লিয়ার? বাংলায় বলা হচ্ছে স্তূপ পর্বত। হুইচ ইজ দ্য জাংশন পয়েন্ট অফ দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট? ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট যদি আমাদের ইন্ডিয়া হয়, তাহলে এদিকে রয়েছে আমাদের ইস্টার্ন ঘাট আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন ঘাট। তো ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটের এই জাংশন পয়েন্টে কী রয়েছে দেখো এখানে, ঝাভেরি হিল, আনাইমালাই হিল, নীলগিরি হিল আর হচ্ছে সেভারই হিল। তো এখানে অ্যান্সার কী আছে? অ্যান্সার কী হবে? নীলগিরি হিল। এই যে নীলগিরি হিল, এটা কোথায় অবস্থান করছে? সিচুয়েটেড ইন দ্য ওয়েস্টার্ন ঘাট, এ মাউন্টেন রেঞ্জ দ্যাট রানস প্যারালাল টু দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। ওকে, নীলগিরি হিল কভার্স পার্টস অফ তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা স্টেট। কিন্তু মেজর পোর্শন যেটা, সেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থান করছে এবং এখানে বিভিন্ন হিল স্টেশন রয়েছে। আসছি নামগুলো। দোদাবেতা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ নীলগিরি হিল। দ্য নীলগিরি হিলের হাইয়েস্ট পিক কি? দোদাবেতা। ওকে, এলিভেশন কত? 2637 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। ক্লিয়ার? আর নীলগিরি হিল যেটা, যেখানে বিভিন্ন হিল স্টেশন রয়েছে বললাম আগে, তার মধ্যে ওটি খুব গুরুত্বপূর্ণ। ওকে, ওটি নামটা নিশ্চয়ই শুনেছো তোমরা। ভার্নারেবল এবং এন্ডেঞ্জার স্পিসিস রয়েছে। তো সেই সমস্ত স্পিসিসগুলো পরবর্তীকালে যখন বায়োজিওগ্রাফি বা এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করবো, তখন আমি ডিটেলসে বলে দেবো তোমাদের। আজকে এই যে 5টা কোশ্চেনকে নিয়ে আমি আলোচনা করলাম, জাস্ট একটা বলতে পারো যে প্রথম একটা স্টার্ট। যেহেতু তোমাদের এরকম ভালো লাগে অ্যানালাইসিস, তাহলে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই আলোচনা করব। যাই হোক, থ্যাংক ইউ, টাটা।